बाजी कदे हंस भी लिया करो। नमस्कार, এই ভিডিওতে सन অফ সর্দার 2 এর যে টিজার বা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসে পৌঁছালো তার একটু রিভিউ করে শোনাবো। 2012 সালে सन অফ সর্দার পার্ট 1 বেরিয়েছিল। সেই সময়টা ছিল দিওয়ালির। ঠিক 13 বছর পরে 25শে জুলাই 2025 सन অফ সর্দার 2 রিলিজ হতে চলেছে। প্রায় 50 সেকেন্ডের এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটির মধ্যে আমরা নতুন রূপে অজয় দেবগনকে পাচ্ছি। অক্ষয় কুমারের পরে অজয় দেবগনের কমেডি সেন্স অনেকটা প্রভাব বিস্তার করে দর্শক মহলে। অজয় দেবগনের যারা ভক্তকুল আছেন তারা কিন্তু এই सन অফ সর্দার 2 এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কিন্তু এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আসার পরে দেখা গেল অজয় দেবগনকে নিয়ে একেবারে অন্যরকম মাত্রার একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে তার ভক্তকুলের মধ্যে। একেবারে বড় বড় গ্র্যান্ডারে এই সিনেমাটা যে শ্যুট করা হয়েছে সেটা কিন্তু এই সামান্য অ্যানাউন্সমেন্ট ভিডিওটির মধ্যেই ধরা পড়ল অনেক নূতন মুখ যারা सन অফ সর্দার পার্ট 1-এ ছিলেন না। এখানেই প্রশ্ন, তাহলে এটা কি নতুন গল্প? মানে ওই सन অফ সর্দারের গল্পটাকে কন্টিনিউ করা হচ্ছে না? সেখানে দুখানি ঘোড়ার ওপরে পা দিয়ে অজয় দেবগন এন্ট্রি নিয়েছিলেন। এখানে একেবারে রাজকীয়ভাবে একেবারে সেনাবাহিনীর দুখানি ট্যাঙ্কের ওপরে পা দিয়ে তিনি সম্ভবত এন্ট্রি নেবেন। তবে এটি নিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছে। তবে আরেকটি বিতর্ক আবার এই টিজারটির মধ্যে ধরা পড়ল। এখানে স্কটল্যান্ড এবং পাশাপাশি পাঞ্জাবের নাম করা হয়েছে, কিন্তু এখানে ইন্ডিয়ার নাম করা হয়নি। এর ডিরেক্টর বিজয় কুমার অরোরা, তিনি মূলত ওই পাঞ্জাবি সিনেমার ডিরেকশনই দিয়েছেন। হ্যাঁ, হিন্দিতেও ডিরেকশন দিয়েছেন, আবার তিনি ভালো ডিওপির কাজও করেন। কিন্তু একটা জিনিস পরিষ্কার, সেই পাঞ্জাবের গদধরা যে সিনেমাগুলো হয় তার থেকে বাইরে এর কেমিস্ট্রি নয় বা এই টেমপ্লেটটি নয়। অ্যানাউন্সমেন্ট ভিডিওটার বিজিএমটা বড় আনন্দদায়ক। যেহেতু এটা কমেডি অ্যাকশন ধর্মী সিনেমা, সেহেতু এই ছোট্ট টিজারটির মধ্যে মূলত কমেডিটাকেই প্রাধান্য দেওয়াতে যে বিজিএমটা তৈরি করা হয়েছে সেটা একেবারে উপাদেয় হয়েছে। আর পাশাপাশি কালার গ্রেডিং বড় মন ছুঁয়ে যাচ্ছে। বড় পর্দায় এটার দাপট আরও বেড়ে যাবে। আর এই অ্যানাউন্সমেন্ট ভিডিওর একেবারে শেষে একটা সুন্দর সংলাপ ব্যবহার করে মানুষকে একেবারে স্মৃতিতে আটকে রাখতে চেয়েছেন। সেটা হচ্ছে, ওয়ে পাজি কবি হসবি লিয়া করো। আর এই ডায়লগটা কিন্তু মানুষের মুখে মুখে ঘুরবে বলে আমার ধারণা। আগুন নেভাতিকে জলের বদলে সম্ভবত তেল ছুড়ে দিচ্ছেন ওপর থেকে, আর সেইখানেই একটা ছোটোখাটো ব্লাস্ট তৈরি হচ্ছে। এই ধরনের দৃশ্য দেখার পরে একটুখানি মানুষের মধ্যে চাহিদা আসবে যে না, এইবার আর এই সিনেমাটা ছাড়া যাবে না। আগামী 25শে জুলাই ঠিক 1 মাস পরে এই সিনেমাটা আমাদের মধ্যে এসে পৌঁছাবে, আর ওই প্রথম দিকেই দেখে নিতে হবে। আর অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে সমস্ত যারা কলাকুশলী রয়েছেন প্রত্যেকের পোশাক মূলত ওই পাঞ্জাবিদের মতনই। পাঞ্জাবিরা যে প্রথাগত তাদের ট্র্যাডিশনাল পোশাক পরে সেই পোশাকেই সবাই রয়েছেন। আর আরেকটি জিনিস লক্ষ্য করতে পারবেন যে सन অফ সর্দারে যারা যারা ছিলেন তারা কিন্তু অনেকেই এখানে নেই। তবে সঞ্জয় দত্তের ক্ষেত্রে তিনি ইউকে ভিসা পাননি, সেই কারণে ইউকেতে তার যে পার্টটা ছিল তাতে তিনি যোগদান করতে পারেননি। সেখানে তার জায়গায় রবি কিষানকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন, সঞ্জয় দত্ত ইঙ্গিত দিয়েছিলেন सन অফ সর্দার 2-তে তিনি রয়েছেন, আর এখনও অজয় দেবগনও বলেননি যে সঞ্জয় দত্ত এই সিনেমাটার সঙ্গে নেই। তবে কাস্টিংয়ের মধ্যে তার নাম পাওয়া যাচ্ছে না। ভবিষ্যতে বলবে যে আদৌ সঞ্জয় দত্ত এই সিনেমার সঙ্গে একেবারে ছোট রূপেও কোনো জায়গায় জড়িয়ে রইলেন কিনা। এডিনবার্গ, লন্ডন, চণ্ডীগড়ে এই সিনেমার মূলত শুটিং হয়েছে। গত বছর জুলাই মাস থেকে এই শুটিং শুরু হয়েছিল। দীর্ঘ 1 বছর পরে এই সিনেমাটা রিলিজ করবে। সেই কারণে নানান ধরনের যে খবর মাঝে মাঝে আমাদের কাছে এসছে, যারা অজয় দেবগনকে পছন্দ করেন বা অজয় দেবগনের ভক্ত তারা কিন্তু একেবারে তেতে রয়েছেন 25শে জুলাইয়ের দিকে তাকিয়ে। তবে सन অফ সর্দার পার্ট 1-এ অজয় দেবগন নিজে একাই প্রডিউসার ছিলেন। এখানে অনেককে সাথে নিয়েছেন, মানে একটু সেফ খেলেছেন। কেননা আগামীকালকেই তো তার আরেকটি সিনেমা রিলিজ হবে যেখানে তার স্ত্রী কাজল অভিনয় করেছেন, সিনেমার নাম মা। সে কারণে তিনি পরপর দুখানি সিনেমার দায়িত্ব নিয়েছেন বলে
এই সান অফ সর্দার 2 এর ক্ষেত্রে অন্যান্য প্রডিউসারদের সাথে নিয়ে নিয়েছেন, একটু রিস্ক ফ্যাক্টরটা কমিয়ে নিয়েছেন। অজয় দেবগন, রবি কিষণের সাথে সাথে আমরা সঞ্জয় মিশ্রাকে এখানে দেখতে পাবো মৃণাল ঠাকুরকে, চাঙ্কি পান্ডেকে, ভিন্দু দারা সিংকে, মুকুল দেবের মতন শিল্পীকে। এই সমস্ত স্টারকাস্ট নিয়ে এই সিনেমাটাও বলে দেওয়া যাবে না যে সান অফ সর্দারের মতো হবে না বা আশাহত হবার কোনো কারণ নেই। এতটাই বললাম এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা নিয়ে। আগামী দিনে যখন এর আরও প্রমোশনাল ম্যাটেরিয়াল আসবে তখন আরও ডিটেল বলা সম্ভব হবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটি দয়া করে ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। টাটা।